হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কোভিল স্টাডি। তো আমরা লুসেন্টে জেনারেল সায়েন্স স্টার্ট করেছি, যেটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। ঠিক আছে, তো আমরা প্রথমেই ফিজিক্স স্টার্ট করেছি, যেখানে 1 থেকে 9টি চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আমরা চ্যাপ্টার নাম্বার 10 অর্থাৎ সিম্পল হারমোনিক মোশন নিয়ে আলোচনা করব। ঠিক আছে ফ্রেন্ডস, তো দেখে নেওয়া যাক। সিম্পল হারমোনিক মোশনে জানতে গেলে প্রথমে আমাদের জানতে হবে পিরিয়ডিক মোশন, যাকে বলা হয় পর্যাবৃত্ত গতি। ঠিক আছে, তো পিরিয়ডিক মোশনটা কি দেখো। পিরিয়ডিক মোশন হচ্ছে যে গতি একটা নির্দিষ্ট সময় অন্তর মানে পুনরাবৃত্ত হয়। ঠিক আছে, তাকে আমরা বলে থাকি সাধারণত পর্যাবৃত্ত গতি। যেমন ধরো পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে, ঠিক আছে, একটা নির্দিষ্ট সময় অন্তর, যেমন 365 দিন অন্তর একবার প্রদক্ষিণ করছে পৃথিবী সূর্যকে। আমাদের ধরুন দেওয়াল ঘড়ি কিংবা হাতে যে ঘড়িগুলো পড়ি, সেটা নির্দিষ্ট সময় অন্তর এরকম করে একটা পাক খাচ্ছে। ঠিক আছে, তো এই ধরনের যে গতি, এই গতিগুলোকে আমরা বলবো পিরিয়ডিক মোশন বা পর্যাবৃত্ত গতি। তো দেখে নেওয়া যাক। অ্যানি মোশন হুইচ রিপিটস itself after regular interval of time is called periodic or harmonic motion। ঠিক আছে, মানে পিরিয়ডিক মোশনকেই বলা হয় হারমোনিক মোশন। যেমন মোশন অফ হ্যান্ডস অফ এ ক্লক, মোশন অফ আর্থ অ্যারাউন্ড দ্য সান, মোশন দেখো মোশন অফ দ্য নিডেল অফ এ সোয়িং মেশিন, মানে আমাদের সেলাই করা মেশিনের যে সূঁচটি বারবার ওঠানামা করে। ঠিক আছে, সূঁচটি ওঠানামা করছে, এটাও হচ্ছে একটা পর্যাবৃত্ত গতি। মোশন অফ পেন্ডুলাম আর দ্য এক্সাম্পল অফ পিরিয়ডিক মোশন, এগুলো সবই হচ্ছে পিরিয়ডিক মোশনের এক্সাম্পল। ঠিক আছে ফ্রেন্ডস, তো পিরিয়ডিক মোশন ছাড়া আরেকটি মোশন থাকে, যেগুলো বলা হয় নন পিরিয়ডিক মোশন। নন পিরিয়ডিক মোশন মানে হচ্ছে যেগুলো যেসব মোশন পর্যাবৃত্ত নয়, নির্দিষ্ট সময় অন্তর পুনরাবৃত্ত হয় না, সেসব মোশনকে বলা হয় নন পিরিয়ডিক মোশন। ঠিক আছে, তো এবার আমরা পড়বো অসিলেটরি মোশন। অসিলেটরি মোশন মানে হচ্ছে দোলন গতি, কারণ আমরা জানি অসিলেশন মানে দোলন। দোলন গতি কাকে বলে দেখো। If a particle repeats its motion after a regular time interval about a fixed point, motion is said to be oscillatory or vibratory. That is, oscillatory motion is a constrained periodic motion between partially fixed limits. Motion of piston, ঠিক আছে, তেমন ওখানে উদাহরণ দিয়েছে মোশন অফ পিস্টন ইন অ্যান অটোমোবাইল ইঞ্জিন, মোশন অফ ব্যালেন্স হুইল অফ এ ওয়াচ আর দ্য এক্সাম্পল অফ অসিলেটরি মোশন। তো এগুলো অসিলেটরি মোশন হচ্ছে। তো ফ্রেন্ডস, এছাড়া মনে রাখবে আমাদের যেসব সেতারের তার, ঠিক আছে, সেতারের তারের হচ্ছে অসিলেটরি মোশন। তারপর মনে করে যে একটি স্প্রিং ঝোলানো আছে, ঠিক আছে, স্প্রিং ঝোলানো আছে, এই স্প্রিংটাকে আমি এখান থেকে টেনে ছেড়ে দিলাম, এই স্প্রিংটা যে এভাবে উপর নিচে ওঠানামা করবে, ঠিক আছে, একবার নিচে নামবে একবার উপরে উঠবে, এই ধরনের মোশনকে আমরা বলবো অসিলেটরি মোশন। ঠিক আছে, তো ফ্রেন্ডস আরেকটা মনে রাখবে, অসিলেটরি মোশন পিরিয়ডিক মোশন হতে পারে, ঠিক আছে, কিন্তু পিরিয়ডিক মোশন অসিলেটরি মোশন হতে পারে না। কি বললাম, অসিলেটরি মোশন পিরিয়ডিক মোশন হতে পারে, কিন্তু পিরিয়ডিক মোশন অসিলেটরি মোশন হতে পারে না কখনোই। ঠিক আছে, তো এটা মনে রাখবে। তো এবার দেখো, তো ফ্রেন্ডস এবার আমরা টাইম পিরিয়ড বা পর্যায়কাল নিয়ে আলোচনা করব। তো পর্যায়কাল কাকে বলে দেখো। টাইম টেকেন ইন ওয়ান কমপ্লিট অসিলেশন ইজ কল্ড টাইম পিরিয়ড। ঠিক আছে, মানে একবার পূর্ণভাবে আবর্তন করতে অসিলেশন করতে যে সময়টা নেওয়া হয় তাকে বলা হয় টাইম পিরিয়ড বা পর্যায়কাল। অর দেখো, অর টাইম আফটার হুইচ মোশন রিপিটেড ইজ কল্ড টাইম পিরিয়ড। ঠিক আছে, তো মনে রাখবে টাইম পিরিয়ড সবসময় টি দ্বারা প্রকাশ করা হয়। টি ইকুয়াল টু হয় 1/n, যেখানে এন মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি বা যেটা অসিলেশন করছে। ঠিক আছে, টাইম পিরিয়ড টি ইকুয়াল টু 1/n হয়, এটা মনে রাখবে। ঠিক আছে, দেখো টি ইকুয়াল টু যদি 1/n হয়, তা আমরা এখান থেকে বলতে পারি এন টি ইকুয়াল টু 1। ঠিক আছে, তো এখানে দেখো ফ্রিকোয়েন্সি সমান কী বলছে, ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক, যাকে এন দ্বারা প্রকাশ করা হচ্ছে। ফ্রিকোয়েন্সি ইজ দি নাম্বার অফ অসিলেশন কমপ্লিটেড বাই অসিলেটিং বডি ইন ইউনিট টাইম ইন্টারভেল। ঠিক আছে, ইটস এসআই ইউনিট ইজ হার্জ, এবং মনে রাখবে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সির এসআই ইউনিট কি হার্জ, এটাকে হার্জ দ্বারাই বেশি পরিমাপ করা হয়। ঠিক আছে, তো ফ্রেন্ডস এর সাথে বলে রাখি, মানুষের যে শ্রবণাঙ্ক, ঠিক আছে, মানুষ যে শুনতে পায়, সেটা হচ্ছে 20 থেকে 20,000 হার্জ, 20 থেকে 20,000 হার্জের মধ্যে মানুষ শুনতে পায়। ঠিক আছে, তো এবার দেখো, এবার আমরা পড়বো সিম্পল হারমোনিক মোশন বা যাকে বলা হয় SHM। ঠিক আছে, সরল দোলন গতি। তো দেখো কি বলা হচ্ছে যে ইফ এ পার্টিকেল রিপিটস ইটস মোশন অ্যাবাউট এ ফিক্সড পয়েন্ট আফটার এ রেগুলার টাইম ইন্টারভেল সাচ এ ওয়ে দ্যাট at any moment of acceleration of the particle is directly proportional to its displacement from the fixed point at that moment and is always directed towards the fixed point, then
দ্য মোশন অফ দ্য পার্টিকেল ইজ কল্ড সিম্পল হারমোনিক মোশন। তো দেখো ফ্রেন্ডস, এখানে কী বলা হচ্ছে আমি সিম্পলভাবে বুঝিয়ে দিচ্ছি। মনে করো এখানে একটা সরল দোলক আছে, ঠিক আছে, এখানে একটা সরল দোলক আছে, এখানে একটা সরল দোলক, এটা ঠিক আছে, এইদিকে এইদিকে যাচ্ছে, এটার ঠিক আছে। আমি মনে করি দোলকটাকে এইভাবে দুলিয়ে টেনে ছেড়ে দিলাম, দোলকটা কী হবে এইভাবে এইভাবে আবর্তন করবে, ঠিক এইভাবে এইভাবে দোলকটা কী হবে দুলবে। তো এই যে এই ধরনের দোলার গতি, এটাকে তোকে বলা হয় সিম্পল হারমোনিক মোশন, ঠিক আছে, বা সরল দোল গতি, একবার এভাবে যাবে এভাবে যাবে, ঠিক আছে ফ্রেন্ডস। তো মনে রাখবে যে সরল দোলগতির অভিমুখ, এই যে গতিটা হচ্ছে এর অভিমুখ সবসময় থাকবে মেন পজিশন দিকে, এই পজিশনটাকে বলা হয় মিন পজিশন, ঠিক আছে, MEN, মিন পজিশন। আর এটাকে বলা হয় এক্সট্রিম পজিশন, এটাকে বলা হয় এক্সট্রিম পজিশন, এটাকে বলা হয় মিন পজিশন, ঠিক আছে। দেখো, দ্য ফিক্সড পয়েন্ট ইজ কল্ড মিন পয়েন্ট অর ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ঠিক আছে, অর্থাৎ যে নিচে থেকে যাচ্ছে সরল দোলগতির ক্ষেত্রে ওটা হচ্ছে মিন পয়েন্ট বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তো ফ্রেন্ডস, এবার দেখে নাও ক্যারেক্টারিস্টিক অফ SHM, ঠিক আছে, সিম্পল হারমোনিক বিষয় সম্পর্কে কিছু খুব গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস, এখান থেকেই বারবার পরীক্ষায় প্রশ্ন তুলে দেওয়া হয়। এই যে আটটা কি 9টা পয়েন্ট দেওয়া আছে, এখান থেকে বারবার খুব প্রশ্ন আসে, তো এগুলো খুব ভালো করে মনে রাখবে। দেখো, হোয়েন এ পার্টিকেল এক্সিকিউটিং SHM পাসেস থ্রু দ্য মিন পজিশন, মিন পজিশন মানে কি থাকবে, যদি মনে করো যে এটা একটা সরল দোলগতি, ঠিক আছে, ঝুলছে, দোলগতি যদি এখানে থাকে, তো সেক্ষেত্রে কী কী পরিবর্তন আমরা দেখতে পাবো। দেখো, নো ফোর্স অ্যাক্টস অন দ্য পার্টিকেল, এর উপরে কোনো বল প্রয়োগ হবে না। মনে রাখবে, যদি কোনো পার্টিকেল মেন পজিশনে থাকে তার উপর কোনো বল প্রয়োগ করা হবে না, কারণ আমরা জানি সরল দোলগতির ফর্মুলা হচ্ছে F = -kx, ঠিক আছে। এখানে মেন পজিশনের ক্ষেত্রে এক্সের মান 0 হয়, সুতরাং এখানে ফোর্সও কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, ঠিক আছে। মেন পজিশন থেকে এইদিকে গেলে -x হয়, এদিকে যত উপরে যাবে এটা +x হয় দূরত্বটা, ঠিক আছে। আর মেন পজিশনে 0 হয় দূরত্ব এক্সের মান, তাই এখানে F = যেহেতু -kx, এক্সের মান 0, সুতরাং কোনো ফোর্স এখানে ক্রিয়া করছে না, ফোর্সও 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখো, 2 নম্বর হচ্ছে অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল ইজ 0। মনে রাখো, ফোর্স যদি 0 হয় তাহলে অ্যাক্সেলারেশন কত হবে, 0 হয়ে যাবে, কারণ আমরা জানি F = m × a, সুতরাং এখানে a সমানও 0 হয়ে যাবে, ঠিক আছে। দেখো, ভেলোসিটি ইজ ম্যাক্সিমাম, মনে রাখবে মেন পজিশনে ভেলোসিটি ম্যাক্সিমাম হয়। তোমরা নিজে হাতে ট্রাই করে দেখবে, যদি কখনো একটি এখানে পিণ্ড বেঁধে যদি তোমরা ঝুলিয়ে দাও, দেখবে উপর থেকে যাওয়ার সময় যখন নিচে আসবে সব থেকে বেশি ছেড়ে জুড়ে যাবে, এখানে সব থেকে বেশি ভেলোসিটি হবে, ঠিক আছে, ভেলোসিটি সব থেকে বেশি, এর উপরে ভেলোসিটি ধরো এখান থেকে স্টার্ট হলো, এখান থেকে স্টার্ট হয়ে যেতে 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 এখানে ভেলোসিটি 0 হয়ে যাবে, এখানে ভেলোসিটি 0 হয়ে যাবে, এখানে হবে ম্যাক্সিমাম, ঠিক আছে, মানে এক্সট্রিম পজিশনে ভেলোসিটি 0 এবং এখানে ম্যাক্সিমাম হবে, ঠিক আছে। তারপর দেখো, কাইনেটিক এনার্জি ইজ ম্যাক্সিমাম। তো কাইনেটিক এনার্জি মানেই আমরা জানি 12 mv², ঠিক আছে। এখানে ভি যদি ম্যাক্সিমাম হয় তাহলে অবশ্যই কাইনেটিক এনার্জিও ম্যাক্সিমাম হবে। তারপর দেখো, পোটেনশিয়াল এনার্জি ইজ 0, এটা মনে রাখবে, পোটেনশিয়াল এনার্জি ইজ 0, কারণ এখানে তো সর্বোচ্চ শক্তি এখানে দিয়ে দিচ্ছে, এর মধ্যে কোনো শক্তি আর পোটেনশিয়াল জমা থাকছে না। এছাড়া মনে রাখতে পারো তুমি এভাবে যে পোটেনশিয়াল এনার্জি হয় mgh, এখানে h মানে x ধরে নাও, x এর মান যদি 0 হয়ে যায় বা h এর মান 0 হয়ে যায় তাহলে পোটেনশিয়াল এনার্জিও 0 হয়ে যাবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এবার দেখে নাও, এবার যদি সেই পেন্ডুলামটা এক্সট্রিম পজিশনে থাকে, অর্থাৎ এটা যদি পেন্ডুলামের হয়, এবার পেন্ডুলামটা যদি ঠিক এক্সট্রিম পজিশনে, মানে পেন্ডুলামটা এখন কীভাবে আছে, এভাবে না থেকে পেন্ডুলামটা এখন মনে করো এভাবে আছে, ঠিক এই পজিশনে আছে পেন্ডুলামটা, তাই মনে করো একবারে এক্সট্রিম পজিশনে এভাবে আছে, তখন কী হবে, অ্যাক্সেলারেশন অফ পার্টিকেল ইজ ম্যাক্সিমাম, এখানে অ্যাক্সেলারেশন ম্যাক্সিমাম হবে কিন্তু ভেলোসিটি 0 হবে। মনে রাখবে ফ্রেন্ডস, এক্সট্রিম পজিশনে ভেলোসিটি 0 এবং অ্যাক্সেলারেশন ম্যাক্সিমাম, ঠিক আছে, অ্যাক্সেলারেশন ম্যাক্সিমাম। তারপর দেখো, রিস্টোরিং ফোর্স অ্যাক্টিং অন পার্টিকেল ইজ ম্যাক্সিমাম, রিস্টোরিং ফোর্স মানে যেটাকে ফিরিয়ে আনার প্রবণতা, সেটাও ম্যাক্সিমাম হবে। কেন, দেখো এটা এখান থেকে কি হচ্ছে, ঠিক এই দিকে যাচ্ছে আর এই দিকে যাচ্ছে, তো আমরা জানি F = -kx, এখানে x এর ভ্যালু তো সর্বোচ্চ হয়ে যাচ্ছে না, তো এই রিস্টোরিং ফোর্স যে ফিরিয়ে আনার, নিজের দিকে ফিরিয়ে আনার প্রবণতা, সেটাও কী হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে। তো এবার দেখো, ভেলোসিটি অফ পার্টিকেল ইজ 0, তাকে বলেছে এখানে ভেলোসিটি 0 হবে এক্সট্রিম পজিশনে, কারণ উপরে গিয়ে একবার ভেলোসিটি আস্তে আস্তে বেগ কমতে কমতে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, এখানে ভেলোসিটি ম্যাক্সিমাম থাকছে, তারপর কী হচ্ছে, আস্তে আস্তে কমতে কমতে যাচ্ছে, দিয়ে এখানে কী হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে ভেলোসিটি, ঠিক আছে। তো এবার দেখো, পোটেনশিয়াল এনার্জি ইজ ম্যাক্সিমাম, তো উপরে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম, অর্থাৎ mgh, এইচ এর মান যদি x বসিয়ে দিই mgx, ঠিক আছে, তো এটা ম্যাক্সিমাম হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এবার এখানে সিম্পল পেন্ডুলাম নিয়ে আলোচনা করা হয়েছে,
তো ফ্রেন্ডস সিম্পল পেন্ডুলাম আলোচনা করার আগে প্রথমেই বলে দিই সিম্পল পেন্ডুলাম কি। সিম্পল পেন্ডুলাম মানে হচ্ছে সরল দোলগতি, ঠিক আছে, মানে এখানে আমি আগে যেটা দেখালাম, ঠিক আছে, এরকম হচ্ছে পেন্ডুলাম, এটাই সিম্পল পেন্ডুলাম এভাবে বলে। তো দেখো ইফ এ পয়েন্ট মাস ইজ সাসপেন্ডেড ফ্রম এ ফিক্সড সাপোর্ট উইথ দ্য help of muscles and inextensible string, the arrangement is called simple pendulum. The above is an ideal definition, ঠিক আছে। Practically a simple pendulum is made by suspending a small ball called bob, ঠিক আছে ফ্রেন্ডস, মানে এখানে যে এই ছোট্ট বলটা যে ঝুলানো থাকছে এই বলটাকে আমরা বলি বব, ঠিক আছে, BOB বলা হয় এই বলটাকে, ফ্রম এ ফিক্সড সাপোর্ট উইথ দি হেল্প অফ লাইট স্ট্রিং, এবং যেটা হালকা সুতোর সাহায্যে বাঁধা থাকে। তো ফ্রেন্ডস তোমরা এখান থেকে মনে রাখবে সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ড, সেটার ফর্মুলা হচ্ছে T = 2π × √L/g, ঠিক আছে, T = 2π × √L/g। তো সিম্পল পেন্ডুলাম থেকে একটা প্রশ্ন আসে যে মনে করো যে কোনো একটা সরল দোলককে আমরা যদি ইকুয়েটর থেকে মানে নিরক্ষীয় অঞ্চল থেকে যদি আমরা মেরু অঞ্চলে নিয়ে যাই তাহলে তার টাইম পিরিয়ডের কী পরিবর্তন হবে, ঠিক আছে। তো দেখো আমরা জানি T = 2π × √L/g, আমরা যদি নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে নিয়ে যাই মানে পোলে নিয়ে যাই ইকুয়েটর থেকে, তাহলে জি এর মান বেড়ে যাবে, জি বেড়ে গেলে আমরা কি জানি টাইম পিরিয়ড কমে যাবে, ঠিক আছে। তো মনে রাখবে যে টাইম পিরিয়ড মানে পর্যায়কাল হ্রাস পাবে। কোনো একটি সরল দোলককে যদি আমরা নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে নিয়ে যাই তাহলে তার পর্যায়কাল হ্রাস পাবে, ঠিক আছে ফ্রেন্ডস। তো তোমরা এটা মনে রাখবে। দেখো এখানে T = 2π × L/g, হোয়ার L ইজ দি এফেক্টিভ লেন্থ অফ দ্য পেন্ডুলাম আর জি হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ফ্রেন্ডস এখানে একটু বাদ পড়ে গেছে, দেখো ইফ দ্য বব অফ এ সিম্পল পেন্ডুলাম ইজ স্লাইটলি ডিসপ্লেসড ফ্রম ইটস মেন পজিশন অ্যান্ড দেন রিলিজড it starts oscillating in simple harmonic motion. Time taken in one complete oscillation on that is period of oscillation simple pendulum is given as, মানে ওখানে পিরিয়ডটা দেওয়া আছে, যদি আমরা সিম্পল পেন্ডুলামকে হালকা স্লাইটলি ডিসপ্লেসড করি তাহলে যে টাইম পিরিয়ডটা নেবে সেই টাইম পিরিয়ডের ফর্মুলা এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস যেখানে দেওয়া নেই এছাড়া তোমাদের সেকেন্ড পেন্ডুলাম সম্পর্কে কিছু আছে, সেকেন্ড পেন্ডুলাম, ঠিক আছে, খুব আছে সেকেন্ড পেন্ডুলাম সম্পর্কে। মনে রাখবে সেকেন্ড পেন্ডুলামের টাইম পিরিয়ড ও পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড আর তার লেন্থ হচ্ছে 1 মিটার প্রায়, ঠিক আছে, প্রায় 1 মিটার, মানে 99 পয়েন্ট সামথিং হয়ে থাকে, 9.9 সামথিং, ঠিক আছে, তো 1 মিটার ধরা হয়। তো এখানে সেকেন্ড পেন্ডুলাম সম্পর্কে তোমরা মনে রাখবে সেকেন্ড পেন্ডুলাম হচ্ছে এমন একটি পেন্ডুলাম যার টাইম পিরিয়ড হচ্ছে 2 সেকেন্ড এবং যার লেন্থ হচ্ছে প্রায় 1 মিটার, ঠিক আছে ফ্রেন্ডস। তো এগুলো তোমরা এক্সট্রা মনে রাখবে, পরীক্ষায় আসতে পারে। ধন্যবাদ ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করার চেষ্টা করবে, লাইক করার চেষ্টা করবে, ধন্যবাদ।